আসসালামু আলাইকুম। সুলাইমান 007 পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা শুধু স্টেকিং শিট অথবা অ্যাজবিল শিটের মধ্যে কি কি থাকে সেই বর্ণনা সম্পর্কে ধারণা নিব। কারণ অনেক সময় শিট লিখেছি কিন্তু কোথায় কি লিখতে হয় সেটা সম্পর্কে অনেকে জানেন না। সেজন্য শিট সম্পর্কে পুরো বর্ণনা দেওয়ার পরে কোথায় কি লিখতে হবে সেটা লিখলে আশা করি সবাই বুঝতে পারবে। এই লক্ষ্যে আমি আজকে শুধু ড্রয়িং না, ড্রয়িং বাদে অর্থাৎ স্টেকিং শিটের কোথায় কি বর্ণনা দেওয়া থাকে, কোথায় কোন ঘরে কি কি লেখার প্রয়োজন হয় সেটাও আলোকপাত করব। আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং আমার সুলাইমান 007 টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। স্টেকিং শিটের উপরে পিবিএস এর নাম লেখা থাকে। অনেক স্টেকিং শিটের নিচে অর্থাৎ এই স্টেকিং শিটের নিচেও এটা লেখা হয়। এটা এত ম্যান্ডেটরি না, জাস্ট স্টেকিং শিটের উপরে অথবা নিচে যা হোক পিবিএস এর নাম লেখা থাকে। এটা আমি নওগাঁ পিবিএস 1 থেকে নিয়েছি, তারা উপরে লেখছে। অনেক স্টেকিং শিটে দেখবেন যে নিচেও লেখা থাকে। স্টেকিং শিটের ফর্ম নম্বর BREB ফর্ম 348। এখানে লক্ষণীয় স্টেকিং শিট এবং অ্যাজবিল শিটের ফর্ম নম্বর কিন্তু দুইটাই একই, কারণ ভিতরে যে বর্ণনা থাকে সম্পূর্ণ এক। শুধু পার্থক্য হলো যে লাইনটা ভবিষ্যতে নির্মিতব্য হবে তার পূর্ব পরিকল্পনার যে বর্ণনা দেওয়া হয় সেটা স্টেকিং শিটে লেখা হয়, আর ওই শিট অনুযায়ী বাস্তবে যে কাজ হয়েছে তার অনুরূপ শিট লেখা হয় অ্যাজবিল শিটে, কিন্তু ভিতরের সব কিছুই একই থাকে। এজন্য ফর্ম নম্বর BREB ফর্ম নম্বর 348। কখনোই 348 আর অ্যাজবিলের ক্ষেত্রে দেওয়া যাবে না। লক্ষণীয়, প্রথমে এই বক্সে আছে সাবস্টেশন, অর্থাৎ যে সাবস্টেশন থাকবে সেই সাবস্টেশনের নাম লিখতে হবে। আমি সাপোজ লিখলাম DOHS। অনেক সময় দুইটা সাবস্টেশন থাকলে দুইটা সাবস্টেশনই লিখে দেবেন। অর্থাৎ এমন একটা ফিডার আছে যে দুই দিক থেকেই সাবস্টেশনের 11 কেবি ফিডার এসে ডেড হয়েছে বা 33 কেবি ফিডার এসে ডেড হয়েছে, তখন দুইটা সাবস্টেশনই কিন্তু লিখতে হবে। যদি 33 কেবি বা গ্রিড সাবস্টেশন হয় গ্রিড সাবস্টেশন লিখতে হবে। ফিডার নম্বর, একটা খুঁটিতে একটা ফিডার থাকতে পারে, ধরেন 1A। যদি দুইটা ফিডার হয় তাহলে দুইটা ফিডার উল্লেখ করে দেওয়াটাই বেটার। অর্থাৎ কাজ হবে আমার একটা ফিডারেই, কিন্তু ওই খুঁটিতে দুইটা তিনটা সার্কিট থাকলে সেটা টোটালি বর্ণনা করে দেওয়াটাই উত্তম। এবং যখন যে খুঁটি যে ফিডারে কাজ হবে সেটা আমি রিমার্কে লিখে দিতে পারবো যে আমার এখানে উক্ত পোলে তিনটা সার্কিট আছে যার একটা ফিডারে আমরা কানেকশন করব বা স্থানান্তর করব বা যা খুশি করার সেটা ডিটেলস বর্ণনা করে দিলে সুবিধা হবে। এরপরে ল্যাটারাল নম্বর। ল্যাটারাল নম্বর আসলে ব্যাকবোন যে খুঁটিটা থাকে সেই নাম্বারটা লেখা থাকে। ম্যাপ রেফারেন্স, আগে আমাদের ডিটেল ম্যাপ কি ম্যাপসের যে রেফারেন্স থাকতো সেটা লেখা লাগতো। এবং GR অ্যান্ড লট নম্বর, অর্থাৎ এই অর্থ বছরে বা একটা নতুন বছরে যে ফাইলের সিরিয়াল বা ক্রমও থাকে সেটাই মূলত এভাবে লিখতে হয়। যেমন সাপোজ ধরলাম আমার 25-এর এটা 50 নম্বর ফাইল হবে, তাহলে লট নম্বর 25/50 বা 25-50। কিলোমিটার মাইলেজ এটা আমরা পরে দেখবো, অর্থাৎ মাইলেজ টোটাল যে মাইলেজটা হবে সেটা মিটারে অথবা কিলোমিটারে লিখতে হবে। যত কিলোমিটার আছে আমরা কিলোমিটারে পরে উল্লেখ করে দেব। এখন যে এলাকায় লাইনটা নির্মিত হবে বা লাইনের কাজ হবে তার পুরা অ্যাড্রেস, ভৌগোলিক অ্যাড্রেসের বর্ণনা থাকবে উপরের লাইনে। যেমন থানা, সাপোজ থানা আমি ধরলাম যে সাভার, ইউনিয়ন ধামসোনা, ভিলেজ ড্যান্ডাবর। যে স্টেক করবে তার স্টেকের নাম লিখে দেবে হবে মিস্টার XYZ, যার নাম হবে যে বাস্তবে কাজটা করবেন তার নামটা লিখে দেবেন।
এরপরে PRI অর্থাৎ প্রাইমারি ওয়্যার। সাপোজ প্রাইমারি ওয়্যার যদি 3 ফেজ হয় 3 ফেজ অ্যান্ড নিউট্রাল, যদি সিঙ্গেল ফেজ হয় সিঙ্গেল ফেজ অ্যান্ড নিউট্রাল, সাইজ 1 নট অ্যান্ড নিউট্রাল, অথবা হইতে পারে 4 নট, সরি 1 নট অ্যান্ড 3 SSR, 4 নট or 1 নট, আর কাইন্ড ACSR। যদি MCM যেমন 477 তারে MCM হয় তাহলে আমি MCM লিখে দিতে পারবো। আর রুলিং স্প্যানটা হলো অর্থাৎ 5 স্প্যান যদি লাইন থাকে সেই 5 স্প্যানের গড় করে যে সূত্র আছে, রুলিং স্প্যান সমান গড় স্প্যান প্লাস 2/3 ব্র্যাকেট দিয়ে ম্যাক্সিমাম স্প্যান মাইনাস গড় স্প্যান, এই সূত্র ফেলে যতটুকু হবে সেই স্প্যানটা এখানে লিখে দিতে হবে এবং আপনার অথরিটি যে পার্সন থাকবে তার চেক বাই নাম এখানে লিখে দিতে হবে। এরপরে আমরা যাব পোল নম্বরে, অর্থাৎ মেন কাজ কিন্তু এখনো শুরু হয় নাই। তাহলে প্রথমে যে পোল নম্বর, সাপোজ আমরা পোল নম্বর লিখে নেব এক্সাস্টিং DOHS 1A, যেহেতু 1A বলছি 125/12, এটা পোল নম্বর। এই খুঁটিতে যে ব্যাক স্প্যান হবে, সাপোজ আমি একটা স্কেচ করে নিলাম, এটা DOHS 1A 125/12। এই খুঁটির যে ব্যাক স্প্যান, সেই ব্যাক স্প্যানটা সাপোজ ধরে নিলাম 40 মিটার, 40 মিটার লিখে দিলাম। এই খুঁটিটা ধরে নিলাম 40, আর একটা উডেন পুল আছে, যাতে যেহেতু সোজা লাইন আছে ধরে নিলাম একটা C1। এই খুঁটিতে অর্থাৎ এখানে একটু বর্ণনা করে নিই যে প্রাইমারি ব্যাক স্প্যানে করে লিখলাম পোল HC অর্থাৎ হাইট অ্যান্ড ক্লাস, অর্থাৎ 40 হলো হাইট এবং ক্লাস হলো 4। 40 60 40 5 60 2 25 7 এ ধরনের খুঁটি আপনারা পাবেন। প্রাইমারি ইউনিট অর্থাৎ এই খুঁটিতে যে প্রাইমারি ইউনিট থাকবে সেটা লিখে দিতে হবে এখানে C1। ধরুন এই লাইনটায় না চিন্তা করলাম, আমার A1 হইতে পারে, A2 হইতে পারে, A3 হইতে পারে, A5 হইতে পারে, A5 A6 হইতে পারে, A8 হইতে পারে, A9 হইতে পারে, A9-1 হইতে পারে, C1 C2 C3 C4 C5 C7 C8 C9-1 C9, এ ধরনের যে ইউনিটগুলো অর্থাৎ প্রাইমারি ইউনিটগুলো হবে সেই ইউনিটগুলো আমি এখানে লিখে নেব। যদি 40 খুঁটির সাইজ হয়, খুঁটির সাইজ সাপোজ আমি লিখে নিলাম 35/5 খুঁটির ঘরে, অর্থাৎ যে সাইজের খুঁটি হবে সেই সাইজের খুঁটি, যে সাইজের ইউনিট হবে সেই ইউনিট এবং ইউনিটের সংখ্যা। যদি C8 দুইটা হয় তাহলে 2টা, এইভাবে মূলত লিখতে হবে। এরপরে র ক্লিয়ারেন্স, যদি র ক্লিয়ারেন্স আমার দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে এবারে যদি A2, সাপোজ আমি A2তে চিন্তা করলাম যে র ক্লিয়ারেন্স 30 মিটার আমার র ক্লিয়ারেন্স প্রয়োজন। A6, এখানে A6 স্থাপন করতে গেলে আমার 10 মিটার A6-এর পাশে গাছপালা কাটার প্রয়োজন হয়, তাহলে আমি এভাবে লিখে নিলাম। C3-তে এর আশপাশে গাছপালা কাটার প্রয়োজন 5 মিটার লিখে নিলাম। এরপরে লাইন অ্যাঙ্গেল, যেমন A2 স্থাপন করতে আমার লাইন অ্যাঙ্গেল সাপোজ 20 ডিগ্রি লিখে নিলাম। A9, এখানে A9ও অ্যাঙ্গেল, আমার অ্যাঙ্গেলে এখানে সাপোজ আমার 15 ডিগ্রি অ্যাঙ্গেল। এরপরে C9 আমার অ্যাঙ্গেল দেখা গেল যে 25 মিটার আনুমানিক। এভাবে অর্থাৎ লাইন অ্যাঙ্গেল যেটা সেই অ্যাঙ্গেলটা লিখে নিতে হবে। ট্রান্সফর্মার জি দ্বারা প্রকাশ করা হয়, সেজন্য জি এখানে কমন লিখে দেওয়া হয়েছে। এখন সাপোজ আমি এই খুঁটিতে ট্রান্সফর্মার স্থাপন করব, তাহলে G106
10 kVA লিখে নিলাম। যদি এই ঘরে লিখতে হয় যে তিনটা ব্যাংক হবে, অর্থাৎ এখানে তিনটা ট্রান্সফর্মার ব্যাংক হবে, তাহলে লিখে দেব জি 312 3 গুণিত 10 kVA। এভাবে যদি আমি চিন্তা করি যে C7-এ একটি ট্রান্সফর্মার ব্যাংক হবে, তাহলে 312 3 গুণিত 15। এখন যে খুঁটিতে ট্রান্সফর্মার হবে সেই খুঁটিতেই M211 অর্থাৎ ট্রান্সফর্মার এম এখানে উল্লেখ করা আছে, শুধু 211 লিখে দিলেই হবে, 211 লিখে দিলেই হবে, 211 লিখে দিলেই হবে। এখন মাঝে একটা জিনিস বাদ পড়ে গেল, হলো মিস অ্যাসেম্বলি। যদি আমার কোনো আইটেম বাদ পড়ে থাকে, যেমন A6 করলাম, A6 করার পরে আমার যদি একটা আইটেম আমি বেশি দিতে চাই, যেমন M52 একটা লিখে দিলাম, অর্থাৎ জাম্পার করার জন্য একটা M52 আমি এক্সট্রা দিয়ে দিলাম, তাইলে আমার হয়ে গেল। অনেক সময় দেখা গেল যে C91 করা হয়েছে কিন্তু M55 স্থাপন করেন নাই একটা অ্যাজবিলের ক্ষেত্রে, তখন আমি এটা লিখে দিলাম -M55, অর্থাৎ M55 একটি নেই। অনেকে লেসও লিখতে পারেন, অনেকে এই সাইডেও লেখেন, অর্থাৎ মিস অ্যাসেম্বলি যেটা আমার অনুপস্থিত আছে সেটা লেখাটাই মিস অ্যাসেম্বলি ঘরের জন্য উল্লেখ করা আছে। এরপরে আমরা চলে আসলাম গাই আইটেম। গাই আইটেমে থাকে সমস্ত দ্বারা প্রকাশ করা হয় হলো গাই আইটেম। যেমন গাই আইটেমে কি কি হইতে পারে, E11, E12, E13, E21, এইগুলো হলো সব ডাউন গাই, সিঙ্গেল ডাউন গাই। E23, E22, 23, এগুলো হলো সিঙ্গেল ওভারহেড গাই। এরপরে আছে এখানে লেখার প্রয়োজন নেই, যেহেতু আমার কমন লেখা আছে, শুধু 1 2 লিখলেই হবে। যেমন 51, 52, তারপরে 62, 63। এখন এই টানার যে লিড আছে, কোনোটা 7 মিটার, কোনোটা 8 মিটার, প্রয়োজন অনুযায়ী আমি লিখে দেব। যেমন এটা 10 মিটার, 8 মিটার, যদি 15 মিটার লাগে 15 মিটার, সেই ক্ষেত্রে লিখে দিতে হবে। এখানে 10 মিটার, 8 মিটার, এটা মানে মাপ অনুযায়ী এই লিড অর্থ টানা তারের দৈর্ঘ্য সেটা লিখে দিতে হবে, 15 মিটার, 12 মিটার। এখন অ্যাঙ্কর স্থাপন গায়ে স্থাপনের পরে অ্যাঙ্কর স্থাপন করতে হবে, অর্থাৎ মাটির নিচে আমাদের অ্যাঙ্কর মূলত দুইটা, F21 আর F22। যদি 11 kV হয় 1 নট 3 SSR, তাহলে F21 দিলেই হয়ে যাবে। কিন্তু যদি আমার 6263 হয় তাহলে আমার 22 দেওয়ার প্রয়োজন হয়, বা 33 kV লাইন হইলে আমার 22, অর্থাৎ F22তে আমার 6 ফিটের লগ স্থাপন করা হয়, এবং টানা তারের যে রড থাকে অ্যাঙ্করের রড সেটাও 10 ফিট হয়ে যায়, আর F21-এ 8 ফিট হয়। এরপরে আমরা চলে আসলাম সেকেন্ডারি আইটেম। সেকেন্ডারি আইটেমে আমার দুইটা ঘর আছে, স্প্যানের ভিতর দুইটা, একটা আছে আন্ডারবিল আর একটা আছে সেকেন্ডারি। যদি আমার এখানে আন্ডারবিল হয় তাহলে সেই আন্ডারবিলের ঘরে আন্ডারবিল লিখে দিতে হবে, যেমন 30 বা 40, 50, 38, 35, যাই হোক আন্ডারবিলের ঘরে আন্ডারবিল লিখে দিতে হবে। সেকশন হতো বিয়ার লাইন। সাপোজ আমি এখান থেকে বিয়ার লাইন বা ডুপ্লেক্স লাইন, এই দুইটাই হলো সেকেন্ডারি আইটেম, সেকেন্ডারি লাইন। যেমন সেকেন্ডারি আমি 46 মিটার 3 ডুপ্লেক্স তার দিলাম, সেই 3 ডুপ্লেক্স তার আবার এই যে সেকেন্ডারি অর সার্ভিস ওয়্যার এখানে সরাসরি লিখে দিলাম, তাহলে বোঝা যায় আরও সুবিধা হবে। যেমন সাপোজ এই খুঁটিতে আমি চিন্তা করলাম যে এটা বিয়ার লাইন 60 মিটার, তাহলে সেকেন্ডারি 60 মিটার বিয়ারের ঘরে লিখে দিলাম, অর্থাৎ 3 ডুপ্লেক্স এবং বিয়ার লাইনে যে মাইলেজটা হবে সেটা এই সেকেন্ডারির আইটেমে লিখতে হবে। এরপরে সেকেন্ডারি ইউনিট থাকবে, সেই ইউনিটগুলো কি হয়, J5,
যে 6, 8, 10, এই 10 মানেই J10, 8 মানেই J8, নতুন করে J8 আর লেখার প্রয়োজন নেই। এরকম আবার যেমন একটা যদি J6 দুইটা হয় দুইটা, J10 যদি দুইটা হয় দুইটা, কারণ একটা প্রাইমারি লাইনের জন্য সরি যদি একটা হয় একটা, সরি একটাই দিই যেহেতু আন্ডারবিল একটা দিই। J6 দেখা গেলো যে বিয়ারের ঘরে এই সেকেন্ডারি ঘরে আমি দিলাম যে 40 মিটার সেকেন্ডারি আছে, তাহলে J6 দুইটা হইতেই পারে শুরু বা শেষের কারণে। এখন কে আইটেম, কে অর্থাৎ কে 19, কে 21, কে 20, কে 20, কে 21, এই তিনটা মূলত আমাদের সেকেন্ডারি কে আইটেম ব্যবহার করা হয়। যখন যেটা হবে সেটা লিখে নিতে হবে। এরপরে চলে আসলাম আমরা সার্ভিসের ঘরে। সার্ভিসের ঘরে যখন যে কটা সার্ভিস হবে, সাপোজ আমি এই কোটিতে ধরলাম যে 5টা সার্ভিস হবে, তাইলে একটা কে 20 দিয়ে দিলাম আর কে 21, এখানে একটা কে 21 5টা, তাহলে 5টা লিখে নিলাম কে 21, অর্থাৎ একটা সার্ভিস ড্রপের অন্তরে মোট 10টি কে 21 প্রয়োজন হয়। তাহলে এখানে 5টা লিখে নিলাম এবং এই 5টা আলাদা করে লেখা লাগবে। 1 2 3 4 5, 1 2 3 4 5, অর্থাৎ এই 5টা হলো আমার পোলের সাথে যে তার ধরার জন্য সেই 5টা, এবং আলাদা আলাদা 5টা হলো প্রত্যেকটার সিডুপ্লেক্সের মিটারের সাথে সংযোগ, অর্থাৎ মিটারের আগে যে কে 21 ব্যবহার করা হয় সেগুলো লিখে নিলাম, এবং সার্ভিসে যে তার আমি সার্ভিসের তার লিখে নিলাম, কমন 3 মিটার লুপ লিখে নিলাম, এবং যদি সিঙ্গেল বেস মিটার হয় 10 অ্যাম্পিয়ার, যদি অন্য মিটার হয় যেমন 50 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার, এ ধরনের আমাদের মিটার লেখার প্রয়োজন পড়ে। এখন এরপরে মিস্টার এক্স ওয়াই জেড তাদের নাম হবে। এখন এই শিটে আর সামান্য কিছু বর্ণনা আছে, যেমন কনজুমার, যদি কনজুমার ডোমেস্টিক হয় তাহলে যদি 5টা হয় 5টা DOM, যদি একটা হয় ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি অথবা কমার্শিয়াল, অর্থাৎ এখানে উল্লেখ করে দিতে হবে। এবারে প্রাইমারি তারের যে হিসাবটা সেই হিসাবটা আমরা এখানে লিখে দিই, যে যদি 1 নট তার হয়, সাপোজ যদি সিঙ্গেল পেজ তার হয় তাহলে ধরেন 50, প্রাইমারি তার সিঙ্গেল পেজে যেহেতু একটা তাহলে 50। এখন দেখা গেলো যে ধরেন আরেকটা আমার উপর দিয়ে আরেকটা 3 পেজ লাইন আছে, নিচেরটা সিঙ্গেল পেজ সেটা পর্যন্ত লিখলাম, এবং 3 পেজের জন্য আরেকটা সার্কিট সেটা 4 নট, তাহলে আমরা লিখলাম যে 40 3 তার, কারণ প্রাইমারি তার হিসেবে 3টা, তাহলে 3 4 12 120 মিটার। এখন নিউট্রাল কি, নিউট্রাল যদি 1 নট হয়, অর্থাৎ দুই সার্কিটের ক্ষেত্রে একটা 1 নট, তাহলে আমার টোটাল হলো সাপোজ 50, তাহলে 150, অর্থাৎ নিউট্রাল একটাই হবে। এখন টোটাল তারটা আমার এখানে লিখে দিতে হবে। এখানে আরও কিছু জিনিস আছে, যেমন বিয়ার লাইন। এখন বিয়ার লাইন যদি 3 SSR হয়, যেমন 60 মিটার 02 120, কারণ বিয়ার লাইন তো 2 তারেই হবে। এখন আন্ডার বিল যদি থাকে 3 SSR অথবা 1 নট, তাহলে সেটা আন্ডার বিলের ঘরে লিখতে হবে, যেমন 60 01 60। এরপরে আছে কভার তার, সেটা আন্ডার বিল হইতে পারে, বিয়ার তার হইতে পারে, সেটা আমরা কভার তারের ঘরে লিখে দেবো, বা 3 ডুপ্লেক্স হতে পারে, তাহলে 3 ডুপ্লেক্স 46 মিটার 01 46, বা 3 কোয়াড ডুপ্লেক্স হতে পারে, অর্থাৎ 3 বেস L2 অনেক সময় হতে পারে, তাহলে সেটা আমরা এখানে লিখে দেব। এরপরে আসবে আমাদের সার্ভিস ড্রপ, অর্থাৎ সার্ভিস ড্রপে এখানে টোটাল যেগুলো যোগ হবে, যেমন ধরেন 30 যোগ 30 কমন ধরলাম আমার বোঝার সুবিধাতে, 5 30-এ 150, আর এখানে হলো 15, তাহলে 165 মিটার আমার 6 ডুপ্লেক্স তার 165 মিটার। এখন এই টোটাল যে তার, যেমন 6 ডুপ্লেক্স তার 165 মিটার, আমার 1 নট তার এখানে আছে 50, সাপোজ এখানে যদি থাকলেও না থাকলে তার আমি 1 নট তারে 50 লিখে দিলাম, 4 নট তার আমার 120 মিটার লিখে দিলাম। এরপরে আমার কি থাকে 3 কোয়াড ডুপ্লেক্স তার লিখে দিলাম 30 মিটার, অর্থাৎ আমার এই সার্ভিস ড্রপের থেকে শুরু করে এই পর্যন্ত এর ভিতর যা তারের বর্ণনা থাকবে যোগ বিয়োগ, অর্থাৎ সবই যোগ হবে, যদি একাধিক থাকে তাহলে টোটাল তারটা আমার
কন্ডাক্টর টোটাল ইন মিটার, এটা মিটারে এখানে প্রত্যেকটা ঘরে লিখে দিতে হবে। এবং এরপরে আমার স্কেচ করে দিলে আমার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। এখন এইখানে আমার মাইলেজটা লিখতে হবে, যে ধরেন এই 2 মাইলেজ যোগ করে আমার হইলো 80 মিটার, তাহলে 0.080 এটা লিখে দিলেই হয়ে যাবে। এখন এই স্কেচটা যদি একটা পেজে হয়ে যায় তাহলে শিট অফ 1 যদি একটা পেজে হয় 1, যদি আমার ধরেন এই পেজে কাজ হলো না, পরবর্তী পেজে আমি চলে গেলাম, তাহলে আমার এইখানে লিখতে হবে 01, যদি ওই পরের পেজে যায় তাহলে আমার হবে হলো 02, পরবর্তী পেজে যে আমার হবে এখানে 02 আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার পেজ সুলাইমান 007-এ সবাই থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যদিও ভিডিওটা অনেক বড় হয়েছে, পরবর্তীতে আমি আরও সুন্দর করে চেষ্টা করব এই শীটের বর্ণনা দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।